উনি রাজি হয়ে গেলেন। উনি নদীতে চলে গেলেন, সরস্বতী নদীতে, যে উনি স্নান করে এসে পালন সারবেন। এই পালনের অর্ধক্ষণকাল মুক্ত বাকি ছিল। তো উনি দেখলেন যে আমি যদি পালন না সারি আমার বোধের ক্ষতি হবে, আর আমি অতিথি সেবা যদি দিতে না পারি তাহলে আমার এটাও পাপ হবে। তাহলে আমি কি করি? তখন এখানে যারা মুনি ঋষি ছিলেন, বিভিন্ন ব্রাহ্মণ ছিলেন, তাদের অনুমতি করলে বললেন আপনি জল পান করুন। আপনি যদি জল পান করুন তাতে আপনার পালনের কোনো ক্ষতি হবে না, আপনার অতিথির সেবায় কোনো ক্ষতি হবে না। তো এই অম্বরীশ মহারাজ তাদের অনুমতি করবে জল পান করেছিলেন। আর এই দুর্বাসা মুনি স্নান সেরে আসার পর দাঁড়ানোর পর উনি এতটাই বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং ধ্যান যোগে জানতে পারলেন যে উনি জল পান করেছেন। উনি ক্ষিপ্ত হয়ে গেলেন। উনি কি করলেন? ওনার মাথার জটা থেকে একটি জটা বের করে একটা দৈত্য সৃষ্টি করলেন এবং ওনাকে বধ করার উদ্দেশ্যে উনি ছেড়ে দিলেন। যখনই ছেড়ে দিলেন তখন উনি এক পাও নড়লেন না। উনি হচ্ছেন বিষ্ণু ভক্ত। উনি জানেন যে এই দেহটা ভগবানের দান, আমি তার নিমিত্ত হয়ে ভগবানের সেবায় আছি, ভগবান পবিত্র যেটা করবে আমি সেটাই মেনে নেব। উনি তাই করে দিলেন। উনি দাঁড়িয়ে উঠলেন। ওনার ওই সুদর্শন চক্র ওই পিতা দৈত্যকে বিনাশ করে দিয়ে যখন ওই সুদর্শন চক্র ওই দুর্বাসা মুনির দিকে এগিয়ে আসতে লাগলো, তখন দুর্বাসা মুনি দেখলেন যে আমার দৈত্য নিহত হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে, এখন আমার সমস্যা হবে। উনি দৌড়াতে লাগলেন, সর্বমত্ত পাতাল চলে গেলেন। এমন সময় উনি যায় হনুমান নিকট হাজির হলেন। হনুমান নিকট যখন হাজির হয়ে গেলেন উনি বললেন যে পিতা আপনি আমাকে বাঁচান, একমাত্র এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আপনি, আপনিই আমাকে রক্ষা করতে পারবেন। যখন উনি বলেছিলেন চতুর্মুখে নাম করে যার নাম আমি চতুর্বদনে শেষ করতে পারছি না, আমি তার এখানে কোনো কর্ম করতে পারবো না, অন্য কোথাও যাও। তখন ওই দুর্বাসা মনে চলে গেলেন ভোলানাথের কাছে কৈলাসে। কৈলাসে যাওয়ার পর দেখুন উনি শ্মশানে বসে আছেন। ভোলানাথ বলেছিলেন যে আমি যার পঞ্চমুখে নাম করি, যার জন্য ভোলানাথের নাম হচ্ছে পঞ্চানন, পঞ্চমুখে নাম করেও যার নাম আমি শেষ করতে পারছি না, আর আমি নাম যাতে ভুলে না যাই আমি হাড়ের মালা করাই দিই, বৈষ্ণবের হাড়ের মালা। যখন শ্মশানে আপনার বৈষ্ণবের দেহ তোলা হয় আমি ওই পাশ যাই, আর যে কৃষ্ণ ভক্ত তাকে আমি হাই হাত দিয়ে ঘুরিয়ে আমি বলাই রাখি। তখন যদি আমার বদনে কৃষ্ণ নাম ভুলে যায় তাহলে হাত থেকে কৃষ্ণ বলতে পারি। আমি ওই কৃষ্ণ মন্ত্র আমি তখনই বললো যে আমি কৃষ্ণ মন্ত্র আপনি ভুলে না যাই। এই মুহূর্তে বলার পর উনি কি করলেন? উনি তখন ভগবান শ্রীকৃষ্ণ হাজির হলেন। আর ভগবান শ্রীকৃষ্ণকে হাজির হয়ে উনি তার কাছে সমস্ত বিবরণ দিলেন। ভগবান বললেন যে ভক্ত ধন সম্পত্তি, পুত্র, আত্মীয় স্বজন সবকিছু পরিত্যাগ করে আমার চরণে প্রতি স্বীকার করে আমি তার হয়ে যাই, তার অধীন হয়ে যাই, ভক্তাধীন হয়ে যাই, আমি ভক্তের হয়ে যাই, আর ভক্ত আমার হয়ে যায়। আমি এর বেশি করতে পারবো না। যার কাছে অন্যায় করেছো তুমি সেই মুনির কাছে চলে যাও, তিনি তোমাকে ক্ষমা করতে পারবেন। তখন উনি দুর্বাসা মুনি বললেন কি রাজা অম্বরীশের কাছে চলে আসলেন। মহারাজ অম্বরীশ তখনও তুমি জল পান করেন নাই, বায়ু হার করে উনি আসেন। তখন আপনি কি করবেন? চরণে পড়ে গেলেন মহারাজ অম্বরীশের চরণে। আর মহারাজ অম্বরীশের চরণে পড়ে যাওয়ার পর তখন আপনি মহারাজ অম্বরীশ বললেন যে মুনি আপনি চলে যাওয়ার পর আমি জলভক্ষণ করি, আমি পানাহারও করি, আর আপনি হচ্ছে এমন বড় একজন বিজ্ঞ বৈষ্ণব, আপনি ভুল করছেন, আপনি অন্যায় করেন নাই, আমি আপনার কাছে অপরাধ। এটাই হচ্ছে আপনি নিয়ম। যখন এটা বলার পর ওনাকে কি করলেন? ওই সেই বর্মাস্ত্র থেকে সুদর্শন চক্র রক্ষা করলেন। দেখেন ভগবান ভক্তের অধীন নিজেই বলে গেছে। যারা গুণী ভক্ত আছেন আপনারা, আপনারাই পরম বৈষ্ণব। পুরীতে ধার্মিক খুব কম, আপনি দেখা যাচ্ছে যে যারা আছে এরা হচ্ছে আপনার মোটামুটি পরম বৈষ্ণব যারা আছেন আমার দৃষ্টিতে আপনারাই পরম বৈষ্ণব, সমস্ত কর্ম পরিত্যাগ করে আসছেন। তো আপনাদের কাছে আমার নিবেদন আপনারা আশীর্বাদ করবেন। আর তাছাড়া চৈতন্য মহাপ্রভু আমাদের পুরীতে উদ্ধারের জন্য যে ব্যবস্থা করে দিয়ে গেছেন নাম সংকীর্তন। তো আমরা বললাম এই যে নাম করি এটা হচ্ছে নামাভাস, নাম যোগ আভাস। প্রভু বলেছে, উনি গোস্বামীদের বলে গেছে যে নাম শাস্ত্রের নির্দেশ দেবে কিভাবে করতে হবে। নাম করতে করতে যখন আমাদের নামাভাস পরিবর্তন হবে তখন নাম হবে। এত নাম করি, এত ভাগবত শ্রবণ করি, এত কীর্তন করি, তত আমাদের উদ্ধার হচ্ছে না কেন?
এটা আপনার নাম প্রকৃত দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে নাম আভাস করা। নামের আপনার যে প্রকৃত যে মূল্য, একবার যদি কোনো ব্যক্তি হৃদয়ের প্রশ্ন ত্যাগ করে একবার নাম করতে পারে, তারা আপনার এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে যায়। তখন উনি বলেছিলেন যে নাম কেমন ভাবে করতে হবে, তখন বৈষ্ণবদের উনি বলেছিলেন নাম করতে হলে পরে তিনটে জিনিস ত্যাগ করতে হবে: অভিমান, গৌরব আর প্রতিষ্ঠা। বাবু উনি বললেন গোস্বামীদের, অভিমান সুরাপানন, অভিমানকে যদি সুরাপানে মদ্যপানের সাথে ত্যাগ করতে না করে বাদ দিতে পারেন, তবে নাম করা সম্ভব। আর বললেন কি? গৌরব, গৌরবং শুদ্ধ গৌরবং নরক, এই গৌরব নরকের সঙ্গে যদি আপনার গৌরবকে ত্যাগ করতে পারেন, তবেই আপনার উদ্ধার সম্ভব। আর বলেন প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা শুক্র বিষ্ঠা